আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমাদের জানাবো হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতাকে কেন চর মেরেছিলেন আর শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মৃত্যু কিভাবে হয়েছিল। আল্লাহ তাআলার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে হযরত মুসা আলাইহিস সালাম। এবার বিশ্রামের পালা। তাছাড়াও হযরত মুসা আলাইহিস সালামের বয়স হয়েছে অনেক। হযরত মুসা আলাইহিস সালাম বসে বসে অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, জি, হাক রাব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নেব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিস সালাম বললেন, তবে নাক দিয়ে বের করে নেব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিদারের মুহূর্তে বেহস্তি পরিবেশের সুঘ্রাণ আমি এই নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইহিস সালাম একটু রাগান্বিত হয়ে বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেইভাবে জান কবজ করে নেব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইল ফেরেশতার এমন কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং এত জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন যে আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল। তখন আজরাইল ফেরেশতার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোনো নবীর নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহী দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মোষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দেব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। এ কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে তো তারপর অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, তাহলে এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থেকে লাভ কি? অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুবরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে নূর দর্শন করলেন এবং কথা বললেন। সর্বশেষ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কওমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজি রুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ইমানদার, নাফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ পাক রাব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পর দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিস সালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন। দেখলেন পাথরের মধ্য থেকে একটি ফড়িং বার হয়ে আসছে। এই ফড়িং এর মুখে ছিল এক টুকরো তাজা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন কিছু লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদের জিজ্ঞেস করলো, ভাই, তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার নামে একজন মহান ব্যক্তির, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন মুসা আলাইহিস সালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরীক হলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মতো, অতএব কবরটি মাপার জন্য আপনি শুয়ে একবার পরীক্ষা করুন। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে। হযরত মুসা আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মুসা আলাইহিস সালাম আপেলটা খেতে শুরু করলো তখন ওই মুসা আলাইহিস সালামের জান কবুজ হয়ে গেল। তখন ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিস সালামকে উঠিয়ে গোসল এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন।